আপনারা বলুন আজ পর্যন্ত হেফাজতে ইসলাম কোনদিন বলেছে হিন্দুর গালে গালে জুতা মারো তালে তালে? কোনদিন বলেছে বৌদ্ধের গালে গালে জুতা মারো তালে তালে? কোনদিন বলেছে ইহুদির গালে জুতা মারো তালে তালে? খ্রিস্টানের গালে গালে জুতা মারো তালে তালে বলেছে? এই মুহূর্তে আমরা চট্টগ্রাম নিউ মার্কেটে আজকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সর্বাত্মক ডাকে আমরা যে এই জন্য সরকারকে বলছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামক এই সাম্প্রদায়িক দাঙ্গা গোষ্ঠীকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। আমি আশ্চর্যান্বিত হয়ে যাই, আজকে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে চট্টগ্রামে একটি মিছিল হয়েছে। সেখানে বলা হচ্ছে হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে। আমার কাছে রেকর্ড রয়েছে। আজকে আবার বলেছে চরমোনাইয়ের দুই গালে জুতা মারো তালে তালে। কেন হেফাজতে ইসলাম এবং চরমোনাই এমন কি অপরাধ করলেন? আপনারা বলুন, আপনারা ৯৫% মুসলমান যে দেশে বসবাস করছে সে দেশে রসুলের আদর্শ নিয়ে অরাজনৈতিক সংগঠনের বিরাট প্ল্যাটফর্ম হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সহ সর্বদলের মুসলমানরা হেফাজতে ইসলামের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মুসলমানদেরকে প্রকাশ্যে এসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে, ওরা কারা যারা প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দেয়? আপনারা বলুন আজ পর্যন্ত হেফাজতে ইসলাম কোনদিন বলেছে হিন্দুর গালে গালে জুতা মারো তালে তালে? কোনদিন বলেছে বৌদ্ধের গালে গালে জুতা মারো তালে তালে? কোনদিন বলেছে ইহুদির গালে জুতা মারো তালে তালে? খ্রিস্টানের গালে গালে জুতা মারো তালে তালে বলেছে? তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা ভিন্ন ধর্মাবলম্বী, তারা সংখ্যালঘু, তারা স্বাধীন বাংলাদেশে তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়েই বসবাস করবে, এই স্লোগান আলেমরা দিয়েছেন যুগ যুগ ধরে। এই আদর্শই তো আমাদের কোরআন শিখিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি। এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে বলে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা থাকে মুসলমানদের কাছে সেইভাবে নিরাপদ, ডিমের মধ্যে কুসুম থাকে যেভাবে নিরাপদ। কথা বলুন ঠিক কিনা? এরপরে ওদের কলিজা ঠান্ডা হয় না। সচিবালয়, মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত দায়িত্বের বড় বড় দায়িত্বের ক্ষেত্রে মাত্র 5% সংখ্যালঘু হওয়ার পরে 25% সুবিধা ভোগ করছে, এরপরেও কলিজা ঠান্ডা হয় না। ওরা মুসলিম দেশে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। মনে রেখো মুসলমান, তোমাদের বিরুদ্ধে মিছিল করতে হবে না, শুধু হেঁটে গেলেও তোমাদের লাশ দাফন হতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে সেই মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দাও, তোমাকে সাহস দিয়েছে কে? কে তোমাকে সাহস দিয়েছে প্রকাশ্য দিবালোকে উস্কানিমূলক বক্তব্য দিতে? ওরাই হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য মূল হোতা। ওরাই দাঙ্গা লাগাতে চায়, ওরাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশের সুষ্ঠু সুন্দর পরিবেশকে অশান্ত করতে চায়, ওরাই সরকারকে বিতর্কিত করতে চায়। এই জন্য সরকারকে বলছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামক এই সাম্প্রদায়িক দাঙ্গা গোষ্ঠীকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। আপনারা শোনেন, আপনারা বলুন, প্রতিদিন পত্রিকার পাতায় পান অমুক হিন্দু রসুলকে গালি দিয়েছে, প্রশাসন গ্রেফতার করেছে, এমন সংবাদ আছে না নাই? আমরা কয়দিন হিন্দুদের বিরুদ্ধে রাজপথে মিছিল করেছি? কথা বলুন, কোন প্রমাণ আছে? বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন অমুক রমেশ চন্দ্র সেন, অমুক ধমেশ পাল, আছে না নাই? ইত্যাদি ইত্যাদি নামে রসুলকে কটাক্ষ করে, অশ্রাব্য ভাষায় রসুলকে গালমন্দ করে, আর প্রশাসন তাদেরকে গ্রেফতারও করে। এই জন্য প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হচ্ছে ওরা কারা? আজকে যারা চিটাগংয়ের প্রকাশ্য রাজপথে নেমে এমন
সাহসিকতা দেখিয়েছে, সরাসরি মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। কার নেপথ্যে নেতৃত্ব হয়েছে, এটা সরকারকে এই দায়িত্ব নিয়ে এদের প্রত্যেকটা লোককে গ্রেফতার করে রিমান্ডে নিতে হবে। ওরা আমার সোনার বাংলাদেশটাকে নষ্ট করে দিতে চায়। আমার প্রিয় যুবক ভাইয়েরা, মা বোনেরা, হিন্দুরা আমার দেশে বসবাস করবে তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে, বৌদ্ধরা বসবাস করবে তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে, খ্রিস্টানরা বসবাস করবে ধর্মীয় স্বাধীনতা নিয়ে। এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই নাকি আছে? আরো জোরে বলেন। আজ পর্যন্ত ওদের বিরুদ্ধে আমাদের কোনো স্লোগান আছে? বরং বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার এদেরকে সাপোর্ট দিয়ে এদের ধর্মীয় কাজ আঞ্জাম দেওয়ার চেষ্টা করে। আমার দেশের নেতৃবৃন্দ মুসলমানেরা এদের পূজা মণ্ডপ যেন সুন্দর মতো করতে পারে তার ব্যবস্থা করে দেয়। এত কিছু করার পরে ওরা খুশি হতে পারলো না, ওরা কোনোদিন খুশি হবে না। এই মুসলমানকে একটা নতুন মেসেজ শোনায়া যায়, মেসেজটা বহুত পুরাতন কিন্তু আপনাদের কাছে হয়তো নতুন। আপনারা যদি একটা মুশরিকের জন্য জীবনটাও দিয়ে ফেলেন, তারপরে ওরা আপনার প্রতি খুশি হবে না। এটা আমার কথা নয়, এই কথা লেখা আছে কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। নবী, আপনি যত ভালো আচরণই দেখান না কেন, যত আপনি সৌজন্যমূলক আচরণ আর ইহুদি আর খ্রিস্টানদের সাথে আপনি করেন না কেন, যত ভালো আচরণ আপনি দেখান না কেন, কশ্চিন কালেও ওরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত নিজের ধর্ম বাদ দিয়ে ওদের ধর্মের অনুসারী না হবে। এই কথা কি আমি বলেছি? কে কথা বলেছে? আল্লাহর নাম বলতে যদি কষ্ট হয় আর জিজ্ঞেস করবো না আপনাদেরকে, এই কথাটি কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনি যত ভালো ব্যবহার দেখান না কেন, ইহুদিও আপনার প্রতি খুশি হবে না, খ্রিস্টানও আপনার প্রতি খুশি হবে না। এই বক্তব্যটা মনে হয় গতকাল নাজিল হয়েছে। কতদিন আগে? ১৫০০ বছর আগে। আপনি ইহুদি খ্রিস্টানকে খুশি বানাতে পারবেন না, নাম্বার ১। এবার ২ নম্বর আয়াত লক্ষ্য করেন। কোরআন মাজিদের সূরা মাইদার ৮২ নম্বর আয়াতটা এবার লক্ষ্য করেন, নিজে কোরআন শরীফ খুলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। নবীজি, মুমিন মুসলমানদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুশমন জাতি পৃথিবীতে দুইটা। এটা আমি বললাম নাকি? কোথায় লেখা আছে? কোন সূরায়? সূরা মাইদার ৮২ নম্বর আয়াতে আল্লাহ ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, কিন্তু এই কপাল পোড়া মুসলমান জাতি কোরআনের পৃষ্ঠা খুলে দেখে না আল্লাহ কি বলেছেন, বরং রবীন্দ্রনাথ ঠাকুর কি বলল, অমুক নারায়ণ কি বলল সেটা দেখার জন্য পাগল হয়ে যায়। এই জন্য মুসলমানদের কপালের মধ্যে ঝাড়ু পিটা শুরু হয়েছে। আল্লাহ পাক বলেন, ভালো করে শোনো, দুইটা জাতি হচ্ছে এই দুনিয়ার মধ্যে মুসলমানদের জাত শত্রু। আমি বললাম, এক নাম্বার দলের নাম আল ইয়াহুদা, এক নাম্বার দলের নাম হচ্ছে ইহুদি, আর দ্বিতীয় নাম্বার গ্রুপের নাম হচ্ছে ওয়াল্লাযীনা আশরাকু। যারা মুশরিক, মুসলমানদের চিরন্তন শত্রু, তারা তোমার বন্ধু হতে পারে না। বন্ধুত্বের ভাব আপনি যতই দেখান না কেন, মুসলমানদের চিরন্তন শত্রু এই মুশরিকরা, তার একটা বড় প্রমাণ আপনাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই, লক্ষ্য করেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে ম্যাক্রোর নেতৃত্বে বিশ্বনবী, আমার কলিজার টুকরা, বিশ্বের সকল মানবতার কলিজার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন বানিয়ে যখন ঝুলিয়ে রাখা হয়েছে, ম্যাক্রোর এই আচরণে গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ ফুঁসে উঠেছে, বিক্ষুব্ধ হয়েছে, মিছিল করেছে, মানববন্ধন করেছে, রাস্তাঘাটের মধ্যে গোটা পৃথিবী যেন ব্লক করে দিয়েছে। ফ্রান্সের সকল পণ্য যখন মুসলমানরা বয়কট করে দিয়েছে, এই কঠিন মুহূর্তে আল্লাহর নবীকে ব্যঙ্গ যে করেছে, এই কাজের ব্যাপারে সর্বপ্রথম প্রকাশ্যে সমর্থন দিয়েছে মোদী সরকার। আমার এই মেসেজটা কি ভুল? আমি কি মিথ্যা তথ্য দিলাম? তাহলে আমার রাসূলকে কাঁদন বানাবার এই নিন্দনীয় কাজে
যে দেশের সরকার প্রকাশ্যে সমর্থন দেয় আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন মুসলমানের সরিষা দ্বারা ঈমান থাকতে এমন নাফরমানের সাথে সম্পর্ক থাকতে পারে না। ওরা বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানিয়ে কলিজা ঠান্ডা হয় নাই। ওরা প্রকাশ্যে রসুলের বিদ্রুপ করাকে সমর্থন দিয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম জাতীয় পার্টি তার জাসদ বাসদ পরিচয় ভুলে গিয়ে মুসলমানদেরকে রসুল প্রেমের এক কাতারে সামিল হতে হবে এবং রসুলের দুশ্মনদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। প্রস্তাবে রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। আমার প্রিয় যুবক ভাইয়েরা, মা বোনেরা, ভালো করে শোনেন। আপনারা দেখেছেন ফ্রান্সের এই কুকীর্তির বিরুদ্ধে গোটা বাংলাদেশের মুসলমান যখন রাজপথে মিছিল করেছে, আলহামদুলিল্লাহ, আমি বলতেই হবে আমাকে আলহামদুলিল্লাহ, আমার দেশের প্রশাসনের লোকরাও এই ব্যাপারে আমাদেরকে সাপোর্ট দিয়েছে, ঠিক কিনা? অনেক জায়গায় প্রশাসনের ভাইরা ঢাকা শহরের মিছিলে তারা মুনাজাতে অংশগ্রহণ করেছে। আমার গাজীপুরে থানার ওসি, এরপরে আমার গাজীপুর জেলার কমিশনার, তারা সকলে মিলে ফ্রান্স বিরোধী আন্দোলনের ক্ষেত্রে তারা আমাদের পাশে থেকে সরাসরি সাপোর্ট দিয়েছে। তারা বলেছে, হুজুর, আমরা মুসলমান, আমাদের রসুলকে গালমন্দ করেছে, আমার রসুলকে কটাক্ষ করে কার্টুন বানিয়েছে, আমরাও সহ্য করতে পারি না। ভাইরা আমার, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি বিয়াদবি হয়, এটা কি কোনো মুসলমান বরদাস্ত করতে পারবে? চুপ থাকতে পারবে? আর এই ক্ষেত্রে যে ব্যক্তি কম্প্রোমাইজ করার ধান্দা করবে, মুসলমান তাকে মুনাফিক পরিচয় দিতে লজ্জা পাবে না। কথা বলেন ঠিক কিনা? তারা মুনাফিক।